আজকে আমরা 3x3 পিরামিড কিউব মেলানো শিখব। প্রথমে আমরা এই কিউবটা এলোমেলো করি। আমরা 4x4 রুবিক্স কিউবে দেখেছি যে এর একটি সেন্ট্রাল পিস থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 3x3 পিরামিড কিউবের কোনো সেন্ট্রাল পিস নেই। এই জন্য সাধারণত এই পিসগুলোকে সেন্ট্রাল পিস ধরে নেওয়া হয়। 3x3 পিরামিড কিউব মেলানোর জন্য প্রথমে একটি রঙের 3টি সেন্ট্রাল পিসকে এক জায়গায় আনতে হবে। যেহেতু লালের এখানে একটি সেন্ট্রাল পিস রয়েছে, অর্থাৎ এই দুই জায়গায় লালের সেন্ট্রাল পিসকে আনতে হবে। এবার লালের অন্য দুটি সেন্ট্রাল পিস খুঁজি। যেহেতু এখানে দুটো রয়েছে, আমরা যদি এভাবে সরাই তাহলে দেখা যাচ্ছে যে এই দুটি পিস এক জায়গায় চলে এসেছে। আবার এভাবে সরাইলে দেখা যাচ্ছে 3টি সেন্ট্রাল পিস এক জায়গায় চলে আসে। 3x3 পিরামিড কিউবের বৈশিষ্ট্য হচ্ছে কোনো রঙের 3টি সেন্ট্রাল পিস এক জায়গায় চলে এলে অন্যান্য রঙের দুটি করে কমপক্ষে সেন্ট্রাল পিস এক জায়গায় চলে আসবে। যেহেতু বাদ বাকিটা নাও আসতে পারে অনেক সময়, তখন আমরা সাপোজ যেমন এটা সবুজ রঙের দুটি সেন্ট্রাল পিস, তেমনি আমরা এখানে সবুজ রঙের একটি সেন্ট্রাল পিস আরেকটা নিয়ে আসবো। এবার দেখা যাবে লালের 3টি সেন্ট্রাল পিস, অরেঞ্জের 3টা সেন্ট্রাল পিস, ব্ল্যাকের 3টা সেন্ট্রাল পিস অ্যান্ড গ্রিনের 3টা সেন্ট্রাল পিস এক জায়গায় চলে এসেছে। সেন্ট্রাল পিস মেলানোর পরে তার উপরের পিসকে একই রঙের সাথে মেলাতে হবে। লালের উপরে লাল আনতে হবে, এখানেও তাই, এখানেও তাই, এবং অন্যান্য যে রং থাকবে একটা যে কোনো এসে আনতে হবে। দেখা যাবে যে প্রত্যেকটা সেন্ট্রাল পিসের উপরের সাথে রং মিলে গেছে। পরবর্তীতে আমরা যে কোনো একটি কালার থেকে লাল, এখানে লাল এবং কমলার একটি সেন্ট্রাল পিস আসবে। এখানে লাল এবং কমলা রয়েছে, অর্থাৎ এটাকে আগে বের করে আনতে হবে। তাই আগে এই জন্য এটাকে নয়, প্রথমে এটা সলভ করি। এখানে লাল এবং ব্ল্যাক রয়েছে, এখানেও লাল এবং ব্ল্যাক, এবং লাল এবং ব্ল্যাককে এখানে নিয়ে আসা সম্ভব। এটাকে এখানে আনার জন্য প্রথমে এটাকে এভাবে সরাই, এটাকে নিয়ে আসি এবং এভাবে দিই। এরকম করলে লাল এবং ব্ল্যাক এক জায়গায় চলে আসবে। পরবর্তীতে এখানে লাল এবং কমলা, এই লাল পিসকে আমরা এখানে আনতে পারি, আবার এটাকে আমরা এখানে এভাবে আনতে পারি। এজন্য এভাবে করলে লাল এবং কমলা পিসও ঠিক জায়গায় চলে আসে। এক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটি রং এবং তার সাথে এর পিসগুলো সব মিলে গেছে। এবং আমরা জানি প্রথমেই 3টে পিসকে এক জায়গায় আনতে হবে, যেহেতু এটা নেই এই জন্য এখানে নিয়ে আসি। এরকম পর্যায়ে এসে বেশ ধরনের ধাপ আসতে পারে, তার মধ্যে একটি হচ্ছে এই ধাপ। যেহেতু প্রথম এই ধাপে আমরা দেখাবো যে কিভাবে করতে হবে। সাপোজ এখানে আনতে হবে হচ্ছে কমলা এবং কালো। সহজ পদ্ধতিতে আমরা কমলা এবং কালোকে এখানে নিয়ে আসি। কমলা এবং কালো এইভাবে আমরা প্রথমে দেখেছি, এভাবে আনা যায়। এটা করলে এটা নষ্ট হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয়তে এখানে ওই একই রঙটা যেটা আমরা মিলাচ্ছিলাম সেই রঙটাই ধরে রাখতে হবে, অন্যান্য রং দেখা যাবে না। এই রঙের যে কোনো একটা পিস মিসিং থাকবে। এবং সাপোজ
এখানে কমলা এবং সবুজ পাখি, আমরা কমলা এবং সবুজকে এখানে নিয়ে এলেই পিরামিডটি মিলে যাবে। আবার এরকম পরিস্থিতিও পাওয়া সম্ভব শেষ ধাপে। সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটি পিস, এর আগে দেখেছিলাম এই পিসটা ওলট পালট ছিল, কিন্তু এখানে দেখা যাবে যে কোনো একটি পিস মেলাস। সেক্ষেত্রে আমরা প্রথমে এভাবে ধরি, প্রথমে লেফট সাইড বাম সাইডকে এভাবে নিয়ে আসি, তারপর রাইট সাইডকে এভাবে নিয়ে আসি, তারপর দুটোকেই উপরে নিয়ে আসি। পরবর্তীতে যে মিডল পিসকে সেটাকে সরাই, তারপর এটাকে এভাবে নিয়ে আসে, তারপর এটাকে আবার সরাই, এটাকে ঠিক করি। এভাবে আমরা 3x3 পিরামিডকে মিলাতে সক্ষম হব।